মেঘ দেখে কেউ করিস নে ভয়, আড়ালে তার সূর্য হাসে। এ লড়াই বাঁচার লড়াই, এ লড়াই জিততে হবে। 22 এপ্রিল 2024 কলকাতা হাইকোর্টের রায়ে SLST 2016 প্যানেলের অন্তর্ভুক্ত দুর্নীতিমুক্ত শিক্ষক শিক্ষিকাদের জীবনে নেমে এসেছে মিথ্যা অসুন্দরের কালো মেঘ, যা সম্পূর্ণরূপে অনৈতিক, অবাঞ্ছিত। নবম, দশম এবং একাদশ দ্বাদশ স্তরের প্রায় 17,200 শিক্ষক শিক্ষিকার মধ্যে প্রায় 15,500 শিক্ষক শিক্ষিকার নামে কোনো রকম দুর্নীতির অভিযোগ নেই। বাগ কমিটি, সিবিআই সহ সমস্ত তদন্তের রিপোর্ট অনুসারে নবম, দশম, একাদশ, দ্বাদশ স্তরে অবৈধভাবে নিযুক্ত শিক্ষক শিক্ষিকার পরিমাণ যথাক্রমে 8.5%, 14.47%। প্রমাণ্য তথ্য অনুসারে উভয় স্তরে 92% এবং 86% শিক্ষক শিক্ষিকা দুর্নীতিমুক্তভাবে নিযুক্ত। তা সত্ত্বেও কোনো এক অজ্ঞাত কারণে মহামান্য কলকাতা হাইকোর্ট ঠক বাঁচাতে গা উজাড় করে দিয়েছেন। যদিও 22 এপ্রিল কলকাতা হাইকোর্টের জাজমেন্ট প্রকাশিত হয়েছে, তার আগে অর্থাৎ 21 এপ্রিল এক শ্রেণীর রাজনৈতিক মদতপুষ্ট সাংবাদিক এবং রাজনৈতিক নেতৃত্ব এই ভয়ঙ্কর সংকটের ভবিষ্যৎবাণী প্রকাশ করেছিলেন, যা আজও আমাদের কাছে অবিশ্বাস্য। তাই এবার বেশ কিছু দাবিকে নিয়ে তারা আন্দোলন করছে। দুর্নীতিমুক্ত শিক্ষক শিক্ষিকাদের প্যানেল বাঁচানোর স্বার্থে সমস্ত তথ্য দিক। WBSC, SSC, WBSE পশ্চিমবঙ্গ সরকারকে সুদক্ষ আইনজীবী নিয়োগ করুক। সর্বতোভাবে সার্জেশনের পক্ষে সওয়াল করতে হবে। অবৈধভাবে নিযুক্তদের আড়াল করতে গিয়ে বৈধ শিক্ষক শিক্ষিকাদের জীবন জীবিকা দিয়ে ছিনিমিনি খেলা হবে না সহ এক গুচ্ছ দাবি তাদের।